আমাদের গার্মেন্টসের এই যে শ্রমিকেরা সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে শ্রম দিচ্ছে, এই এক সময় শ্রম ঠিক তদ্রুপ আমেরিকা দিয়েছিল। আজকে আমেরিকাতে শ্রমের 16 ঘন্টা শ্রমের এবং নির্দিষ্ট করার জন্য 8 ঘন্টা শ্রম এবং 16 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বিনোদনের কথা বলেছিলেন এবং আর 8 ঘন্টা ঘুমের কথা বলেছিলেন। কিন্তু দেখা যায় আজকে বাংলাদেশে ওই আমেরিকার থেকে কঠোরভাবে শ্রমিকদেরকে কিন্তু নির্যাতন করা হচ্ছে, মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে। কিন্তু আমেরিকার প্রতিবাদ করে হয়তো পয়লা ম্যাচ সৃষ্টি হয়েছে, বাংলাদেশে কিন্তু তার থেকেও জঘন্য কিছু ঘটার মতো অবস্থান রয়েছে। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের বন্ধু হয়ে যে শ্রমিকদের পাশে দাঁড়ানোর কারণে হয়তো এই ধরনের মে দিবসের মতো কোনো ঘটনা ঘটছে না, এবং তিনি শক্ত হাতে হ্যান্ডেলিং করছেন এবং শ্রমিকদেরকে মূল্যায়ন করছেন এবং শ্রমিকদেরকে এগিয়ে যাওয়ার জন্য তিনি উৎসাহিত করছেন। 1964 সালে আমাদের চট্টগ্রাম পোর্ট এজেন্ট ডিস্ট্রিবিউটার্স অ্যান্ড কন্ট্রাক্টর এমপ্লয়িজ ইউনিয়নটা স্থাপিত করেছিল জোর আহমদ চৌধুরী, ABM মহিউদ্দিন চৌধুরী, আমাদের সহযোগী হিসেবে ছিল মন্নান সাহেব। আজকে তারা দুনিয়াতে নেই, কিন্তু তাদের কথাটা রয়ে গেছে। আমরা চাইব আমাদের সংগ্রাম হবে, আমাদের শিক্ষকের না, আমাদের সংগ্রাম হবে, বাংলাদেশের সংগ্রাম হবে। হ্যাঁ, দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও। এই শ্রমের লক্ষ্যে আমরা আমাদের অধিকারটুকু, শ্রমজীবী মানুষের অধিকারটুকু তাদের গায়ের গাম না শুকানোর আগে পবিত্র হাদিস শরীফে এবং ইসমে জালালির মধ্যে স্পষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, শ্রমজীবী যে মেহনতি মানুষের শ্রমের মূল্য সঠিক সময় পরিশোধ করার জন্য। এটা কিন্তু আল হাদিস। এই মে দিবসে আমরা সকলের প্রতি অনুরোধ জানাবো, যারা মালিক পক্ষ আছেন তারা শ্রমিকদের গাম শুকানোর আগেই তাদের টাকা পরিশোধ করে তাদের ফ্যামিলি যেন আনন্দের দিন কাটাতে পারে। এই যে শ্রমিকরা মাথার ঘাম আপনার পায়ে ফেলছে এবং রাত দিন যে পরিশ্রম করছে, তাদের ব্যাপারে এখনও পর্যন্ত বছর পর বছর আমরা মে দিবস পালিত করছি। বিভিন্ন জাতিসংঘ থেকে শুরু করে সরকারি পর্যায়ে বিভিন্ন সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু তাদের প্রাপ্যতা এবং তাদের যে অধিকার সেটা বাস্তবায়ন করার জন্য কার্যকর ভূমিকা পালন হচ্ছে না। আজ মহান মে দিবস। আপনারা জানেন 1886 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সেই হ্যাভ মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা শ্রমের দাবিতে, তাদের ন্যায্য দাবি নিয়ে তারা যখন সংগ্রাম করতেছিলেন, আগে তখন একটা নির্দিষ্ট সময় ছিল না, ওই টাইমটা ওরা যতক্ষণ পারত ততক্ষণ শ্রমিক দিয়ে ওরা কাজ করে নিত। ওই কাজ বন্ধ করার জন্য ওরা একটা নির্দিষ্ট টাইম চাইছিল 8 ঘন্টা। সেই মিছিলেই, সেই আন্দোলনে পুলিশের গুলিতে যারা আত্মহতি দিয়েছে তাদের জন্য আমরা এই আজকের এই সভা থেকে আমরা ওদের আত্মার মাগফিরাত কামনা করছি। কারণ আপনারা জানেন আমাদের সরকার বর্তমানে, আপনারা জানেন, শ্রমজীবীদের জন্য অনেক কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বঙ্গবন্ধু, ওনার প্রতিটি কথাই উনি সবসময় বলেছেন মেহনতি মানুষের জয় হোক, যারা মেহনত করে তাদেরই জয় হোক। উনি সবসময় কিন্তু ওনার বক্তব্যের শেষে উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু হলে জয় বাংলা বলে কিন্তু উনি বলছে মেহনতি মানুষের জয় হোক সবসময়। তো যেটা 66 সালে 6 দফা, আপনারা যদি জানে থাকেন 6 দফা বাংলাদেশের স্বাধীনতার চাবি। যেই চাবি 6 দফা, সেই 6 দফা শুরু হয়েছিল এই শ্রমিকের নাভিশ্বাসের কারণে। ইসলাম ধর্মে আছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পরিশোধ করতে হবে, এটা ইসলামের নির্দেশ। কিন্তু আমরা তা করি না, শ্রমিকদেরকে আমরা যত পারি ঠকানোর মনোভাব সবসময় মালিক পক্ষের। শ্রমিকদের অবদান সারা পৃথিবীতে যা প্রশংসার যোগ্য, তাই যারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য জীবন বলিদান করেছেন আমি তাদের বিনম্রভাবে শ্রদ্ধা জানাই এবং গরিব দুঃখীর কথা বলে। সেই লক্ষ্যে আমি বলবো এই আন্দোলন করতে গিয়ে তাদের